জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন 6টা শর্তকে মেনটেন করে যারা রোজা রাখতে পারলো ওই ব্যক্তি প্রকৃতপক্ষে তাকওয়া অবলম্বন করতে পারল। 1 নম্বর শর্ত হলো রমজানে রোজা রেখেছি, সঙ্গে সঙ্গে আমার চোখের হেফাজত করা লাগবে। এই রমজানের 1টা মাস রোজা রাখলাম, আমি আমার চোখটাকে কতটুকু হেফাজত করতে পেরেছি আমি জানি। এ মুসলমান, যে ব্যক্তি 1টা মাস রোজা রেখে চোখের হেফাজত করতে পারে নাই, চোখকে গুনার কাছ থেকে ফেরাতে পারে নাই, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন ওই ব্যক্তির রোজাই না। এই জন্য 1 নম্বরে চোখের হেফাজত করা। বান্দা তোরে চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়ে তুই গুনাহ থেকে পরিত্রাণ পাবি, গুনাহ থেকে নিজের জীবনকে হেফাজত করবি। কিন্তু বাবারে এই চোখ দিয়ে আমি এখনো গুনার কাজ পরিহার করতে পারি নাই। এই জন্য শুধু অনাহারে থাকার নাম রোজা না, চোখের হেফাজত করা লাগবে। আলাম নাজআল লাহু আইনাইন, বান্দারে আমি কি তোর 2টা চোখ দেই নাই? আল্লাহ পাকের পরে বলতেছেন সূরা আর-রহমানের ভিতরে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ওরে বান্দা তুই আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবি? আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবি? আমি আল্লাহ পাক তোকে আদর করে বানাইলাম, তুমি কি দেখো না কত মানুষের চোখ আছে, চোখ দিয়ে দেখে না। আমার একটা লোকের কথা মনে হয়, মুরব্বী যারা আছে তারা বলতে পারবে, ওই যে বগুড়া জেলার তৎকালীন যুগে খুব ভালো আলোচক ছিল আব্দুল্লাহ অন্ধ হাফেজ আব্দুল্লাহ বিন কাসেম, আমি ওনাকে চিনতাম। চোখ দিয়ে দুনিয়ার জিন্দেগি দেখে নাই, কত অনুতাপ করতো, কত কান্ত। আল্লাহ, দুনিয়ার এই চোখ দিয়ে আমি তোমাকে দেখলাম না। এই জন্য আল্লাহর হাবিব বলেন আদ-দুনিয়া দারুল মিসাল, আদ-দুনিয়া দারুল মিসাল। এই দুনিয়াটা হলো একটা উপমা। দুনিয়াটা কি উপমা? মানে কি উদাহরণ। দেখো দেখো আর তোমার ইমানকে নতুন কাপড়ে ঈদের ময়দানে পরে না আসা এটা লজ্জার বিষয় নয়। মনে আছে কথাটা? নতুন কাপড় ঈদের ময়দানে পরে না আসা এটা লজ্জার বিষয় নয়। ও মুসলমান, তুমি বেজার হও আর খুশি হও, এটা আমি মাহবুবের বিষয় নয়। ঈদের ময়দানে 1টা মাস রোজা না রেখে আসা বড় লজ্জার বিষয়। তুমি এটাকে লজ্জা মনে করলো, নতুন কাপড় পরে আসতে পারলাম না, লজ্জা লাগলো। 1টা মাস রোজা না রেখে ঈদের ময়দানে আসলে এখানে লজ্জা করে নাই। এই জন্য বাজান, 2 নাম্বার হলো আল্লাহ পাক বলতেছেন তুমি তোমার জবানকে হেফাজত করো। আমার নবীজি আগেই বলি, আমার নবীজি বলতেছেন 2টা জিনিসের গ্যারান্টি তুমি আমাকে দাও, 2টা জিনিসের জিম্মাদারি তুমি আমাকে দাও। আমি আখিরি জামানার পয়গম্বর, তোমার জান্নাতের জিম্মাদারি দিয়ে দিলাম। 1 নাম্বার হলো আল্লাহর হাবিব বলেন তুমি তোমার জবানের হেফাজতের দায়িত্ব আমাকে দাও, অর্থাৎ তুমি তোমার জবানকে হেফাজত করো। আমি রাসূল বলে দিলাম, জান্নাতের জিম্মাদারি আমি পয়গম্বর নিয়ে নিলাম। ওয়াল লিসানাও ওয়া শাফাতাইন, ওয়াল লিসানাও ওয়া
শাফাতাইন। আমি কি আল্লাহ পাক তোমার দুইটা ঠোঁট একটা জিহ্বা দেইনি? আল্লাহর হাবিব এই জন্য বলেছেন, জবান আমি তোমাকে দিয়েছি, জবানের হেফাজত করো। তুমি ভালো কথাগুলো বলতে পারতেছো না, ভালো ভালো কথা বলতে পারতেছো না। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, তাহলে তুমি তোমার জবানটাকে বন্ধ রাখো। তুমি তোমার জবানটাকে বন্ধ রাখো। মান সামাতা নাজা, মান সামাতা নাজা। আল্লাহর হাবিব বলছে, যদি জবানটা বন্ধ রাখো তাহলেও তুমি কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাবা। কারণ এমন কোন কথা নাই, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে, এমন কোন কথা নাই যা আমার ফেরেশতারা রেকর্ড না করে। অর্থাৎ প্রত্যেকটা কথা বান্দা তোমার আল্লাহর দরবারে রেকর্ড হয়ে যায়। জুলাইখা তো ইউসুফের জন্য পাগল ছিল, কিন্তু ইউসুফ তো আল্লাহর পয়গম্বর। আল্লাহ পাক বলেন, ইউসুফের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। যখন ইউসুফকে বদ্ধ ঘরের ভিতরে আটকাই ফেলেছে, আহারে ভালো করে শোনেন, ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দি কয়, ইউসুফ, ওই জুলাইখা তোরে আটকাই ফেলছে। বাইরের পাশ থেকে দরজাগুলো আটকাইছে, শুধু তা না, 7টা তালা দিয়েছে। কয়টা তালা? আমি আল্লাহ পাক তোর সঙ্গে আছি ইউসুফ, ভয় পাওয়ার কারণ নাই। শুনে রাখো, ওই জুলাইখা তোমাকে তালাবদ্ধ দরজার ভিতরে, ঘরের ভিতরে আটকায় রেখেছে। যদিও আমি আল্লাহর কাছে চাবি নাই, কিন্তু আমি আল্লাহর কাছে আছে রহমান। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, আল্লাহর কাছে কি আছে? চাবি কার কাছে? চাবি কার কাছে? কথা কয় না। জুলাইখার কাছে রহমান। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়ালাউ আন্না হালাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না হালাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা। দেশের জনগণ শুনে রাখো, 2টা কাম তুমি করবা। কয়টা কাম? জোরে কোন মুসলমান, কয়টা কাম? 1 নাম্বার হলো আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহর পরে ঈমান আনবা। 2 নাম্বার হলো আমি আল্লাহকে ভয় করবা। কয়টা গেল? কথা কয় না। 1 নাম্বার হলো আমি আল্লাহর পরে ঈমান আনবা, 2 নাম্বার আমি আল্লাহকে। তাহলে আসমান আর জমিনের ভিতরে যত বরকতের দরজা, যত রহমতের দরজা আমি আল্লাহ পাক বান্দা বান্দির জন্য উন্মুক্ত করে দেব। ওরে ইউসুফ, তোমাকে আটকাই ফেলেছে জুলাইখা। জুলাইখা বস্ত্রহীন হয়ে পড়েছে, তোমার সঙ্গে জেনা করবে। তুমি চিন্তা করো না, ভয় পেও না, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। ওহুয়া মাকুম আইনামা কুনতুম। বান্দা, তুমি যেখানে, আমি আল্লাহ সেইখানে। সুবহানাল্লাহ। এই ইউসুফ, আমি আল্লাহকে আল্লাহ বলে দৌড়মার। হযরত ইউসুফ আল্লাহর নাম ধরে এমন একটা দৌড় মারলেন, খোদার কসম। আল্লাহ পাক বলতেছেন, ওই 7টা দরজার তালাগুলো একটা একটা করে আমি ইউসুফের জন্য সব খুলে দিলাম। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, 2টা জিনিসের গ্যারান্টি তুমি আমাকে দাও, আমি আল্লাহ পাকের হাবিব তোমার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। 1 নাম্বার হলো জবানের হেফাজত করবা,
দ্বিতীয় নাম্বার হলো দুই রানের মাঝখানে অর্থাৎ লজ্জা স্থানে হেফাজত করবা। এই দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দাও, আমি তোমার জান্নাতের জিম্মাদারি দিলাম। এই জন্য আমি বলেছি রোজা রাখলে শুধু হয় না, 6টা শর্তকে মেনটেন করা লাগে। 1 নাম্বার হলো চোখ, 1 নাম্বার কি বলেছি। দ্বিতীয় নাম্বার হলো জবান, 6টা বলার সুযোগ হবে না। আমার এই গোটা রমজানটা ছিল এই 6টা পয়েন্টের পরে আলোচনা। একটা মাস যাবত এই 6টা পয়েন্টের পরে আলোচনা চলেছে। আমার মুসাল্লি যারা আছে তারা জানে, কিন্তু শেষ নামাতে পারিনি, আলোচনা শেষ হয়নি। দ্বিতীয় নাম্বার হলো জবান, 3 নাম্বার হলো কানের হেফাজত। কিসের? আমি এই হাদিসটা বলেই শেষ করতেছি। তো আমি এই হাদিসটা বলেই শেষ করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজ পড়ে পাহাড়ের পাদদেশে, পাহাড়ের নিচেই বসে আছে। সাহাবীর সংখ্যা 18 থেকে 19। কত বললাম? এই কয়জন রসুলের বডিগার্ড সাহাবী, বডিগার্ড সাহাবী। এমন সময় একজন লোকের আগমন হয়েছে, সকলের অপরিচিত। এসে রসুলকে ওখান থেকে উঠিয়ে নিয়ে কানের কাছে মুখটা লাগিয়ে কি যেন বললেন। কানের কাছে মুখ লাগিয়ে কি যেন বললেন, চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে ফিরে এসে 2 হাঁটুর ভিতরে মাথাটা ঢুকায় দিয়ে, আমরা অনেক সময় চিন্তা করি এই হাঁটুর ভিতরে মুখ মাথাটা ঢুকিয়ে দিয়ে অঝরে কান্না শুরু করছে। সরাসরি হাদিস, সিয়াসিত্তা কাঁদতেছে। সাহাবায়ে কেরাম বলছে, হুজুর আপনাকে ওই লোকটা উঠায় নিয়ে গেল, ফিরে এসে আপনি কাঁদতেছেন, কি কথা বলেছে, কি কষ্ট দিয়েছে? ওই লোকটা হেঁটে যাচ্ছে, আপনি অনুমতি দেন ওকে ধরে আনবো। কারণ সাহাবীরা নবীর কষ্ট সহ্য করতে পারতেন না, ধরে আনবে এক্ষুনি, অনুমতি দেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা ধরে আনা লাগবে না, ধরে আনা। ওই লোকটাকে তোমরা চেনো না, আমি চিনি। তোমরা নবী না, আমি নবী। আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। সাহাবীরা শুনে রাখো, ওই লোকটা সাধারণ কোন লোক না, ওই লোকটা হলো ফেরেশতা জিবরাইল। বন্ধুরা আমার, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী জিবরিল কি বললেন? আল্লাহ নবী বললেন, সাহাবীরা ওই লোকটা আমাকে সংবাদ দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের আগে আপনার এমন কিছু উম্মত তৈরি হবে যারা নামাজ পড়বে, রোজা রাখবে, ইসলামের হুকুমাত অনুযায়ী চলবে, কিন্তু 3টা জিনিসের মূল্যায়ন করবে। কয়টা জিনিস? সেই 3টা জিনিস একই জিনিসের ভিতর থেকে পরিবেশিত হয়। আসরের নামাজের পরের ঘটনা, সাহাবীরা হতচকিত। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, কিয়ামতের ময়দানে এদের চেহারা শুয়োর হবে, বানর হবে। এদের চেহারা শুয়োর হবে, বানর হবে। আবারও প্রশ্ন করলেন, তারা কি নামাজ পড়বে না, রোজা রাখবে না? বলে সব করবে। আল্লাহর নবী বললেন, 1 নাম্বার হলো গান, 2 নাম্বার হলো বাজনা, 3 নাম্বার হলো ছবি। 3 নাম্বার, এই 3টা জিনিসের মূল্যায়ন করবে। আমার আলোচনা শেষ। বন্ধুরা আমার, আগে শুনেছিলাম মুরব্বীদের কাছে জেলায় জেলায় সিনেমার হল তৈরি হয়েছিল। কি কথা কয় না? জাতি উন্নতি করে করে থানায় থানায় সিনেমার হল বানালো, জাতি উন্নতি করে বাজারে বাজারে সিনেমার হল বানালো, এরপরে উন্নতি করে গ্রামে গ্রামে। এখন জাতি এত উন্নতি করেছে, এত উন্নত হয়েছে, ডিজিটালের নামে, আধুনিকতার নামে মানুষের পকেটের ভিতরে সিনেমার হল ঢুকাইয়া দিয়া এই 3টা জিনিসের মূল্যায়ন করতেছে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে এরা শুয়োর হবে,